তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ? ডাকাতের দেশ। আগে চুরি চামারি করত, আর এখন ডাকাতি করছে কারা? দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা না, প্রধানরা। চোরের বাংলা এখন ইতিমধ্যেই উন্নতি লাভ করে ডাকাতের বাংলায় পরিণত হয়েছে। তখন তো ছোটখাটো চুরি হইতো, কম্বল টম্বল চুরি হইতো। এখন প্রধান প্রধান ব্যক্তি যারা, তারা চুরি চামারি করে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে আমাদের দেশের আদালতে তাদের ধরতে পারে বলে আমাদের দেশের বর্তমান সরকার প্রধানের দ্বিতীয় ব্যক্তি বলেছে এটা আদালতের ব্যাপার, চাইলে তারা যে কোনো সময় গ্রেপ্তার। এই রিপোর্ট তো আপনারা শোনেন নাই, দেখেনও নাই, দেখছেন? তার মানে হলো আমাদের দেশে এখন টাকার যত সংকট, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যত সংকট, আমাদের দেশে অফিস আদালতের কার্যকরী দক্ষ লোকের যত সংকট, এই সমস্ত সংকটের মূল সংকট হলেও ভালো মানুষের সংকট। তারা চেয়েছে চোরের রাজ্য, আমরা চেয়েছি ভালোর দেশ। এটা তাদের কি হয় নাই? তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ? ডাকাতের দেশ। আগে চুরি চামারি করত, আর এখন ডাকাতি করছে কারা? দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা না, প্রধানরা। ইতিমধ্যে যে 2-3 জনের নাম পাওয়া গেছে, তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক? এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না। এই প্রধানদের তৈরি করার নেপথ্যে যারা প্রধান, একটা সময় আসবে জনগণের কাঠ গড়ায় তাদের দাঁড় করিয়ে জবাবদিহি করতে হবে। কারণ এত বড় বড় মানুষ যদি আরো উপরের ক্ষমতা না থাকে, আরো উপরের ইঙ্গিত না থাকে, আরো উপরের সহযোগিতা না থাকতো, এই লোকেরা এই ধরনের দুর্নীতি করার সাহস পেত না। মিল্টন সমাদদারকে যদি 2 দিনের মধ্যে গ্রেপ্তার করা যায়, গেছে না যায় নাই? গেছে। তাহলে আমাদের এখন যিনি আলোচনায় আছেন, যে তিনি সম্রাট শাহজাহানকেও ফেল করেছেন, মমতাজকে ভালো করে যত তাজমহল বানাইছেন তার চেয়ে বড় তাজমহল তিনি তার বউরে ভালোবেসে জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করে এবং শুদ্ধাচারের জন্য তিনি এবার পদকে পেয়েছেন আমাদের দেশের আরেকজন কথিত শুদ্ধাচার নেত্রীর কাছ থেকে। এখন জনগণ জানতে চায়, বলতে চায়, রাস্তাঘাটে আমি বলতে শুনেছি, এই শুদ্ধাচারের ব্যক্তিদেরকে কয়েক কলস দুধ দিয়ে গোসল করাইয়া জনগণের টাকা দিয়ে এখন তাদেরকে উমরা করাইয়া তারপর দেশে ফিরিয়ে নিয়ে আসা উচিত। আজকে দেখেন, আমরা কিছু ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছিলাম। এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাগুলো শুধু ধ্বংসই করে না, প্রতিষ্ঠানগুলো ডাকাতদের মতো, চোরদের মতো দখল করে, চোর দখলের মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকে দখল করে এগুলোকে শেষ করে দিয়েছে। আলোচনা আছে এখন রাস্তাঘাটে, জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে। আমরা ব্যাংক তৈরি করেছি, এগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা হাসপাতাল তৈরি করেছি, এগুলোকে শেষ করে দিয়েছে। আমরা দেশের মানুষের বিশ্বাস এবং আস্থাকে সামনে রেখে টেলিভিশন চালু করেছিলাম, শেষ করে দিয়েছে। আমাদের তৈরি করা এই ভালো মানুষের প্রকল্পগুলোকে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলোকে শেষ করে আমাদের কার্যক্রমগুলোকে তারা শেষ করতে চেয়েছে।